লোকসভা নির্বাচন 2024-এ তৃণমূলের জয় জয়কার বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আস্থা বাংলার মানুষের। মোদির গ্যারান্টিতে ভরসা করলেন না বাংলার মানুষ। 2019 সালে 22টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারে ভোটে 29টি আসন পেয়ে গেল তৃণমূল। 2024-এ 7টি আসন আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, ব্যারাকপুর, হুগলি, মেদিনীপুর ও বাঁকুড়া ছিনিয়ে নিল বিজেপির থেকে। অন্যদিকে অধীরগড়, বহরমপুরেও নিজের ঘাঁটি গড়ে ফেলল তৃণমূল। মাত্র 12টি আসনে জয় পেল বিজেপি। লক্ষ্মী ভাণ্ডারই ভরালো তৃণমূলের ভাণ্ডার। সন্দেশখালী ইস্যুও কাজে লাগাতে পারল না বিজেপি। ভোটের আগে ইডি, সিবিআই, এনআইএর দাপাদাপি কাজে এলো না গেরুয়া শিবিরের। সর্বোপরি বাংলায় 20টি জনসভা, রোড শো করেও বঙ্গবাসীর মন কাটতে পারলেন না স্বয়ং নরেন্দ্র মোদীও। বরং আগের বারের থেকেও খারাপ ফল হলো বিজেপির। লকেট, দিলীপ, আলুওয়ালিয়াদের মতো বিজেপি সাংসদরা পরাজিত হলেন। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে কি লাভ হলো বিজেপির? মেদিনীপুরে অগ্নিমিত্রা পল তো হেরেই গেলেন, ওদিকে দিলীপ ঘোষও হেরে গেলেন। দুটো আসনই তৃণমূলের দখলে চলে গেল। অন্যদিকে শুভেন্দু অধিকারীর কথায় কথায় যে ভাইপোকে তুলেধরা করত, সেই ভাইপো তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে 7 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করল। গণনার শেষে গোটা বাংলার চিত্রটা ঠিক কি উঠে এলো, কোন লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী জিতল, এক নজরে দেখে নেব।
দিকে দিকে সবুজ আবিরের ঝড়, গ্রিন বাংলা, তৃণমূল এভারগ্রিন, এমনটাই তৃণমূলের কর্মী সমর্থকদের মুখে শোনা যাচ্ছে। কাঁসর ঘণ্টার শাঁখ বাজিয়ে কালীঘাটে উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের। 2026-এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিল বিজেপির অনেকেই। এখন তা একেবারেই অধরা কিংবা দুঃস্বপ্ন বলাই যায়, কারণ বাংলা নিজের মেয়েকেই চায়। আরও একবার প্রমাণ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম আরও খবরের জন্য সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ AI 24x7-কে এবং newsai24x7.com-এ খবর পড়ুন এবং নিজেকে আপডেট রাখুন।